মরিয়ে যাবো রে, সব হয়ে যাবে, সব পানি খুলতে দেওয়া ছটপটা আছে, এই জলটা পরে মাছিগুলো দমা লাগছে। এমন হালকা ঢোকা দেবো না, বুঝতেই পারি বোঝাটা। এই শালা কি হয়েছে? না আরে বেটার গরু রে, শালা এক পাকনা ঘুরতে ঘুরতে বসে দিছি, বাহ এই কি করে চাষ হয়? উঠে 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 কুড়ি গরু সঙ্গে পালি না, এই করে চাষ হবে, এই শালাকে এই হাতে বিকবো, আর রাখবো না। দাঁড়া শালা নেলটা মনে লাল করে দিব। না না, হে কোনো করার নাই, এসব মরিয়ে যাবো রে, সব হয়ে যাবে, সব পানি চালাক গরু রে, শালা জোয়ান টানে পুচকা পালান দিল। হ্যাঁ এখন কি করি? এইভাবে কি চাষ হয়? আসলে তো অনেক কামের মনীষ করা আছে। শালা 200 টাকা করে বেতন লাগে যাবে। না না ভাই, আর বিলম্ব করবো না, যাই যাই কামের গুলোকে বন্ধ করে দিয়ে আসি বাবা, নাহলে বেকার পয়সাটা লাগে যাবে। যাই বাবা, বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। ও দাদা, ও ভাই, ও দাদারা, এখানে কিছু কাজ মিলবে? এখানে কিছু কাজ মিলবে? যে কোনো কাজ হোক না কেন আমি করব, কারণ আমার বাড়িতে মণি তুলা দণ্ডে বসে রয়েছে। মণি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে, আর আমি যদি উপার্জন করে নিয়ে না যাই তাহলে মণি আমায় রাগ করে অভিশাপ দিয়ে দেবে। বলি ও দাদা, ও দাদা, এই তো ও দাদা বলছে কিছু একটা কাজ মিলবে, কিছু একটা কাজ মিলবে, যে কোনো কাজ হোক না কেন আমি করবো, একটু কাজ মিলবে। আমার গরুটা গেল তো কি ভাবছি চাষ হবে না, বিশালা কাজ খুঁজতে আসছে, গরুটা বদলে ইয়াকে জুড়ে দিব। হ্যাঁ শোনো ভাই শোনো, কাজ তো রয়েছে কিন্তু খুব জটিল কাজ। এ কাজ করতে পারবে তো? যত জটিল কাজ হোক আমাকে করতেই হবে, যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতে হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে শোনো ভাই, এই দেখো এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায়। ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? আমি পারবো, হ্যাঁ পারবো, নিশ্চয়ই নিশ্চয়ই বলদ সঙ্গে আমি লাঙ্গল টানতে পারবো। পারতে আমাকে হবেই, নইলে সন্ন্যাসী আমি কথা দিয়েছি তা আমি পালন করবো কি করে? আমি পালন করবো কি করে? হ্যাঁ আমি পারবো, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। তবে এসো, এসো দেখি, এসো, হ্যাঁ এসো, হ্যাঁ এসো। হ্যাঁ এই সেই মহারাজা, এই সেই বিজয়নগরের প্রতাপশালী মহারাজা। এই মহারাজার বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন। একদিন এই মহারাজের বাড়িতে লক্ষ্মী বাস করেছিলেন,
কিন্তু আজকে সেই কর্মফলে সেই অহংকারে গর্বিত হয়ে আজকে তার সেই কর্মফল ভোগ করতে হচ্ছে, আজকে অহংকারের কর্মফল ভোগ করতে হচ্ছে। হে ভগবান, আমার সে জমি চাষ করা হয়ে গেছে, হ্যাঁ আমার ভূমি চাষ করা হয়ে গেছে। হ্যাঁ এসো ভাই, এসো এসো, তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও, এসো তোমার পরিশ্রমের মজুরিটা নিয়ে নাও। দাঁড়াও, দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নাও, এই নাও তোমার পরিশ্রম মজুরিটা নিয়ে নাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ বলি, ও দাদা, ও ভাই, বলি একটা কিছু খাবার মিলবে, একটা কিছু খাবার মিলবে, আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে, কিছু একটা খাবার দাও না। আমি সকাল কোনো খাই না, আরে খাবার করছে পয়সা দিলে কিনা খাবে যা। বলি, ও দাদা দিন না, আমার লাঙ্গনটা জেনে খুব খিদে পেয়েছে, আমার একটু কিছু খাবার দাও না, আমার একটু খাবার দাও না। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, তবে দেখছি। হ্যাঁ এই যে ভাই, আমার কাছে একখানা রুটি রয়েছে, একখানা রুটি রয়েছে, এই নাও, তাহলে এই রুটিটা তুমিই খাও, তুমি এই খাও বাবা, আমি যাই ঘরেই খাবো। ঠিক আছে, রুটি তুমি এই খাও। হ্যাঁ হ্যাঁ বাবা, খেয়ে নি, খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ যাই বাবা, যাই যাই, দিকে অনেক দেরি হয়ে গেছে। বাবা খেয়ে নি, খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে, ওই লাঙ্গল টেন্ডে আমার খুব পরিশ্রম হয়ে গেছে, এই টুকরো রুটি আমি খেয়ে নি, এই টুকরো রুটি আমি খেয়ে নি। না না, এই রুটিটা আমি খেতে পারবো না, এই রুটিটা আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যে আমি যা উপার্জন করবো সব সন্ন্যাসীর হাতে আগে এনে দিতে হবে। না আর আমি বিলম্ব করবো না, আমি সন্ন্যাসীরা ছুটে যাই, আমি সন্ন্যাসী। মহারাজ, মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আপনি কি উপার্জন করেছেন? আজ আমি একটি রুটি উপার্জন করছি সন্ন্যাসীদের, আজ একটি আমি রুটি উপার্জন করেছি। ওহো রুটি, এবার আপনার এই প্রচেষ্টা করে দেখিনি, ওই রুটিকে তুলা দণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটি তুলা দণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটিটি তুলা দণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি দিচ্ছি বাবা, দিচ্ছি, দিচ্ছি বাবা, চাপিয়ে দিচ্ছি। কি আশ্চর্য, এখানে রুটি নিতে পারতে পারতে তুলা দণ্ড সমান হয়ে যায়, কি আশ্চর্য ঘটনা, এখানে রুটি নিতে পারতে পারতে তুলা দণ্ড সমান হয়ে যায়। বলছি বলছি, এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে, এই অসম্ভব কাজ সম্ভব হলো কি করে? শোনো মহারাজ, শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বরদা পা ধন দান করেছে, আজ পর্যন্ত আপনি বরদা পা ধন দান করেছেন, যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করা খাদ্য রুটি,
এটা পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমায় দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আপনার খিদা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে। এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছে। হে মহর্ষি, আপনি কে? আপনি কে? কি আপনার পরিচয়? আপনি সাধারণ কেউ নন। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি। সেই দানকে আমি পুণ্য বলে মনে করতাম। কিন্তু মহর্ষি, আপনি কে? কি আপনার পরিচয়? কি আপনার পরিচয়? মহারাজ, উঠে বসুন মহারাজ, উঠে বসুন মহারাজ। আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই তোমাকে ভুল পথ থেকে সঠিক পথের আলো দেখাতে সন্ন্যাসী বেশে আমি তোমার প্রসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি। সেটা সৎ পথে না সৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব, আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর কোনোদিন এরকম আমি ভুল কাজ করব না, জীবনে আর কোনোদিন এরকম আমি ভুল কাজ করব না। আর আপনারা যদি কি আমার মতো ভুল কাজ করে থাকেন, আর আপনারা যদি কি আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবে সেই দিন, তাহলে বিচার পাবে সেই দিন যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলা দণ্ডে সূর্যপুত্র শনিদেব। নমস্কার শ্রী দর্শকমণি মা ভাই বোনেরা, অর্থাৎ স্বর্গীয় সূর্যকান্ত সেই শনিবারী সম্প্রদায়ের পক্ষ থেকে আমাদের নতুন চলিতবেলা অন্যায় তুলা দণ্ড সূর্যপুত্র সূর্য পালখানি সমাপ্ত করলাম। নমস্কার।